কি হলো উত্তর দিন। এখন এরকম চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলুন? এতক্ষণ তো এত বড় বড় প্রশ্ন করছিলেন আমাকে, বলুন না। আমি আপনাকে ডাকতে গেছিলাম, বলেছিলাম আসুন মিস্টার সেন প্লিজ আসুন, আমি আপনার জন্মদিন সেলিব্রেট করতে চাই, বলেছিলাম আসুন এই গার্ডেনে। তাহলে কেন এলেন? কাউকে জিজ্ঞেস না করে কেকটা কেটে ফেললেন কেন? উত্তর দিন। কারণ এই কেকটা একমাত্র আমি পছন্দ করি আর কেউ না। এই বাড়িতে এই কেকটা শুধুমাত্র আমার জন্য বানানো হতে পারে আর কারোর জন্য না। নোবডি। এই ভ্যানিলা কেকের ফ্লেভার একমাত্র আমি পছন্দ করি, শুধু আমি। আমি জানি আপনি এখন স্বীকার করবেন না, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি ঠাম্মির কাছে গিয়ে ঠাম্মি থেকে এই কেকের রেসিপি নিয়ে আপনি এই কেকটা বানিয়েছেন। কিন্তু শুধু একটা কথা ভাবতে আমার অবাক লাগে বাড়ির সবাই আপনাকে এত সাপোর্ট কেন করে। আপনি এই কেকটা কি আমাকে ইমপ্রেস করানোর জন্য বানালেন? ইমপ্রেস? ইমপ্রেস কাকে? আপনাকে? এই ভুল ধারণাটা থেকে বেরোন মিস্টার সেন। আর শুনুন, আপনার জন্মদিনে যে আপনি আমার হাতে বানানোর কেক কাটতে পেরেছেন, নিজেকে ভাগ্যবান বলে মনে করুন। আমি যে আমার জন্মদিন কোনোদিন সেলিব্রেট করি না তার পেছনে একটা কারণ আছে মিস বৃষ্টিবাড়ি। আমার জন্মদিন সেলিব্রেট করার অধিকার শুধুমাত্র একজনের ছিল মিস বৃষ্টিবাড়ি, আমার প্রিয় বন্ধু, আর কারণ না। আপনি সবার সামনে ভালো সাজতে গিয়ে, সবার মন জয় করতে গিয়ে এমন আধিক্যতা করে আমার এমন একটা জায়গায় আঘাত দিয়েছেন যার কোনো ক্ষমা নেই মিস বৃষ্টিবাড়ি। You will have to pay for this. প্রিয় বন্ধু? কে এই প্রিয় বন্ধু? আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মিস্টার সেন। আমি প্রতি বছর তোমার জন্মদিন সেলিব্রেট করি টুবাইদা, এইবারও তাই করবো ভেবেছিলাম, খুব সুন্দর করে সেলিব্রেট করবো ভেবেছিলাম। কিন্তু এই লোকটা সব ভেস্তে দিল, সব নষ্ট করে দিল। Sorry, Tubaida. I'm really sorry. ভাগ্যিস ওই লোকটার নজরে পাঞ্জাবিটার উপর পড়েনি, তাহলে এই কেকটার মতো পাঞ্জাবিটা নষ্ট করে দিত।
এই প্রথমবার অন্য কারো কাটা কেক নিয়ে তোমায় উইশ করছি টুবাইদা। হ্যাপি বার্থডে। তুমি তো জানো, বলো, এইসব আমি শুধু তোমার জন্য করেছি, আর কারোর জন্য নয়। তুমি প্লিজ কিছু মনে করো না। আমি যতবার তোমার জন্য কিছু করতে চাই, এই লোকটা এসে সব বিগড়ে দেয়, সব। এইবার ওই লোকটা এসে সব ভেস্তে দিল, সব। ওনার মনে হচ্ছে আমি এই কেকটা ওনার জন্য বানিয়েছি। বাড়ির সবাই তাই ভেবেছে, আমি জানি। কিন্তু টুবাইদা, উনি আর এই বাড়ির বাকি সবাই চাই ভাবুক না কেন, আমি জানি আমার মনে শুধু তুমি আছো। আর তুমি যেখানেই আছো, আমার হাতে তৈরি এই কেকটা তুমি ঠিক খেয়েছো। দেখো টুবাইদা, মা তোমার জন্য কেক বানিয়ে পাঠিয়েছে, তোমার ফেভারিট ভ্যানিলা ফ্লেভারের কেক। একটা একটা কেকের স্বাদ আমাকে এক মুহূর্তে আমার ছোটবেলায় নিয়ে গেল। না 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 না, এটা 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 হতে পারে না। একটা দুদিনের চেনার মেয়ে যে আমার অতীতের ব্যাপারে কিচ্ছু জানে না, সে সে এই কেকটা কি করে বানাতে পারে? শুধু শুধু কানে শুনে এই কেকটা বানানো সম্ভব নয়। That's not possible. টুবাইদা, তোমার সাথে এই খারাপ লোকটার এত মিল কি করে থাকতে পারে? তোমার নামের সাথে ওই লোকটার নাম মিলে আছে। আজকে তোর টুবাইদার মতো মিস্টার সেনেরও জন্মদিন। কি? তোমার জন্মদিন আর এই লোকটার জন্মদিন সেম দিনে? এটা তোর ফেভারিট একেবারে ফ্লেভার ভ্যানিলা। দুজনের একই ফ্লেভারের কেক পছন্দ। রুশাদির জন্মদিন আর আমার দিদির জন্মদিনে তো একই দিন। দুটো মানুষের মধ্যে এত মিল কি করে হতে পারে? কি করে? আমার জন্মদিন সেলিব্রেট করার অধিকার শুধুমাত্র একজনের ছিল, মিস বৃষ্টি বাড়ি, আমার প্রিয় বন্ধু, আর কারণ না। এর সবটাই কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? এমন কিছু আছে যেটা জানা আমার দরকার, কিন্তু আমাকে এই কথাগুলো কে বলতে পারবে? এই বাড়িতে তো কোথাও ঋষির ছোটবেলার ছবি নেই। তাহলে এটা বাগানে এলো কোথা থেকে? ছবিটা কি তাহলে ঋষির কাছে থেকে গিয়েছিল? ঋষিকে জিজ্ঞেস করবো কি একবার।